বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা সহজ ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এলাম। এটা ব্রেকফাস্ট বলো বা রাতের ডিনারে বা সন্ধেবেলা যখন খুশি এটা তৈরি করে খেতে পারো, বা বাড়িতে গেস্ট আসলে তৈরি করে দিতে পারো। এর জন্য দরকার একটু মুসুর ডাল আর চাল। আমি মুসুর ডাল 100 গ্রাম আর চাল 50 গ্রাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তাও 3-4 ঘন্টা ভিজিয়েছি। আর চাল ডালটা তো ভেজালেই বেশি বেশি মনে হয়। এবার চাল ডালটা ভালো করে ধুয়ে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই চাল যে পরিমাণ নেবে ডালটা সেই পরিমাণে দ্বিগুণ। এবার চাল ডালটা ভালো করে দেওয়া হয়ে গেছে এদিকে। আর চালটা নিয়েছি ঘরে যে চাল রান্না হয় সেই চালই নিয়েছি, যে চাল বাড়িতে খাওয়া হয়। আর এখানে একটু আদা আর 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। এবার পেস্টটা বেশ ভালো হয়ে গেছে। যেহেতু পেস্টটা একটু গাঢ় হয়েছে ওই জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু জল দিয়ে মানে ঘনত্বটা ঠিকঠাক করে নিচ্ছি। দেখো কতটা গাঢ় হয়েছে পেস্টটা, ওই জন্য একটু জল দিয়ে যাতে খুব ঘন বা মানে খুব পাতলা না হয় সেইভাবে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। আমি হাতা দিয়েই ভালো করে এটাকে খানিকক্ষণ মিক্সড করে নিয়েছি। এইভাবে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টা, বেশিক্ষণ দরকার নেই। তার জন্য এটা করছি মুসুর ডালের ধোসা। তার জন্য যে মশলাটা বানাবো সেটা হচ্ছে, কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি 1 চামচের মতো, তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে কারি পাতা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি একটু আদা কুচানো। এবার দেখো এটা নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে একটু আদা কুচিয়ে রাখা আদা দিয়ে দিচ্ছি অল্প করে। এবার এই ভাজাটা না খুব একটা যে লাল লাল হবে তা না, হালকা করে ভাজাটা করব। আর গ্যাসের মিডিয়াম ফ্লেম মানে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে এবার এর মধ্যে একটু হলুদ দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, তার সঙ্গে একটু সামান্য একটু মিষ্টি দিচ্ছি স্বাদের জন্য। নুনটা একটু পরিমাণে কম লাগছিলো বলে আমি একটুখানি নুন আরও দিয়েছি। এবার দিয়ে সমস্ত কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়তে নাড়তে একটু মানে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। আর এতে যেন কারি পাতাগুলো পুড়ে না যায়, কারি পাতাগুলো এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও খুব টেস্টি হয়। আর 2খানা আলু আগে থাকতে আমি সিদ্ধ করে ভালো করে স্ম্যাশড করে রেখে দিয়েছিলাম। এবার এই আলুটা দিয়ে ভালো করে নাড়তে চাড়তে হবে। নাড়তে নাড়তে বেশ সুন্দর মানে কড়ার গায়ে লেগে থাকবে না, আর সুন্দর একটা দলা দলা পাকিয়ে যাবে। এবার তখনই বুঝতে হবে এইটা মোটামুটি হয়ে গেছে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে তুলে দিয়ে এবার দেখো কড়াইয়ের কাছে এটা লেগে যাচ্ছে না, আর এটা একদম হয়ে গেছে। এবার এটা নামিয়ে একটু ঠান্ডা করতে দেবো। আর ওইদিকে মানে ওই ধোসাগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে আগে তেল ব্রাশ করে নিলাম, তার মধ্যে একটু জলের ছিটা দিয়েছি। জলের ছিটা দিয়ে এবার একটা যে কোনো কাগজ বা টিস্যু পেপার দিয়ে ভালো করে এটাকে মুছে নিতে হবে। ভালো করে মোছা হয়ে গেলে এবার যে ওই আমি যে গোলাটা করেছি সেই গোলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এই চামচটা ছোট ওই জন্য আমি 2 চামচ মতো দিয়েছি। আর যদি বেশি বড়, আমি বেশি বড় করিনি, মিডিয়াম সাইজেই করেছি। যদি বেশি বড় করতে যাও তাহলে পরিমাণটা একটু বেশি দিয়ে আর এইভাবে ঘোরাতে হবে। এইভাবে ঘুরিয়ে আর এটা যখন চাটুটা গরম করবে তখন হাই ফ্লেমে রেখে গরম করে, আর এটা যখন গোলাটা দেবে তখন একদম ফ্লেমটা একদম আস্তে করে দেবে। দিয়ে এবার যখন বেশ শুকনো শুকনো ভাব হয়ে যাবে তখন এই যে মানে আলুর তরকারিটা সেটা উপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে এটা কোনো অসুবিধা নেই, দেখো সুন্দরভাবে উঠে গেল। আর এটা বেশ মচমচে খেতে হয়। বিউলির ডালেরটাও যেরকম মচমচে হয় মসুর ডালেরটাও মচমচে হয়। আর এই রকম সন্ধ্যেবেলায় কিন্তু দারুণ লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও।